অনেকদিন পর আমার ভাই ভাবিরা আসছে তাদের বাচ্চাদের নিয়ে। আমি তো ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে অনেকদিন পর তাদেরকে আমার বাসায় পাবো। এদিকে আমার ভাগ্নিও ও বেশি সময় পায় না, ঢাকা ভার্সিটিতে পড়ে। ও ছুটির দিনে আজকে একটু সময় পেয়ে আসছে, তাই ভাবলাম কিছু একটা আয়োজন করি। সকালটা শুরু করেছিলাম সবজি খিচুড়ি দিয়ে। আমাদের বাসার সব সবজি খিচুড়ি খুবই পছন্দ করে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এই দিন গ্যাস থাকে, এর জন্য আমার রান্নাবান্নায় অতটা প্রবলেম হয়নি। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই আগের দিন রাতেই আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। আমার মেয়েরাও আমাকে টুকটাক কাজে হেল্প করেছিল। আজকের সমস্ত রান্নায় হলুদ এবং মরিচ বাদ দিয়ে সমস্ত কিছুই পাটায় বেটে পেস্ট করে নিয়েছিলাম। আর পাটায় বাটা ফ্রেশ মশলা দিয়ে রান্না করলে খাবারটা এমনিতেই অনেক টেস্টি হয়ে যায়। আমাদের বাচ্চারা যেহেতু রোস্ট এবং রোস্টের গ্রেভি খুব পছন্দ করে, তাই ওদের পছন্দ মতো রোস্ট রান্না করেছিলাম। খাসির মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আগের দিন রাতে খাসির মাংসটা কষিয়ে রেখেছিলাম। আসলে ভালোবাসা আর যত্ন নিয়ে যদি কোনো খাবার রান্না করেন, তাহলে সেই খাবারটি অনেক বেশি টেস্টি হয়ে যায়। আসলে ব্যস্ততা এত বেশি ছিল যে সবগুলো ভিডিও নেওয়ার সুযোগ পাইনি। রান্না তো করেছি অনেক কিছুই, কিন্তু সুন্দর মতো ভিডিও করতে পারিনি। কোন কোন বন্ধুদের এমন হয় কমেন্ট করে জানাবেন। আত্মীয় স্বজন দেখলে মনটা ভালো থাকে এবং সুখ দুঃখের কথাগুলোও শেয়ার করা যায়, এতে করে মনটা হালকা লাগে। আমার মেয়েরা আনিশা এবং তানিশা ছোট ছোট হাত দিয়ে আমাকে কাবাবগুলো রেডি করে দিয়েছিল। আসলে মেয়েরা না থাকলে বোঝা যায় না সংসারে কাজটা কতটা সহজ। ওরা আমাকে যথার্থ পরিমাণে সাহায্য করতে চেষ্টা করে, এজন্য আসলে আমি ওদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। কাবাবগুলোর টেস্টও অসাধারণ হয়েছিল, যারা খেয়েছে দারুণ রিভিউ দিয়েছিল। আমার হাজবেন্ডের পেটে ডিস্টার্ব ছিল, তাই সে বলেছিল ভাত খাবে, এজন্য ওর জন্য সবজি রান্না করেছিলাম। রাতে যেহেতু ভাত খাবে, তাই একটু বেশি করেই সবজি করেছিলাম, যাতে রাতে যে আর রান্না করতে না হয়। সন্ধ্যের পরে চায়ের সঙ্গে একটু নুডলস রান্না দিয়েছিলাম। পরের দিন আমার ভাতিজির বার্থডে ছিল, তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার মেয়ে একটি বার্থডে কেক বানিয়েছিল। অসম্ভব মজা হয়েছিল কেকটি। আসলে আমার মেয়ে অনেক কিছুই ট্রাই করে, ভালো মন্দ যাই হোক রান্না শেখার চেষ্টা করছে। এভাবে চেষ্টা অব্যাহত থাকলে ইনশাল্লাহ সামনে সে আরো ভালো পায়। আমি তাকে উৎসাহ দিয়ে যাই নিয়মিত। ইনশাল্লাহ একদিন সে শিখে যাবে সবকিছু। আমরা যেহেতু গৃহিণী, তাই আমাদের ঘরের কাজকর্ম, রান্নাবান্না এগুলোই আমরা বেশি শেয়ার করে থাকি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।